তাহলে 25 নাম্বারের মধ্যে কয়টা পদ আছে? 2 3 4 5 5টা পদ আছে। যোগ বিয়োগ চিহ্ন দ্বারা বীজগণিতের যে অংশগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তারাই এক একটা পদ। তাহলে এই 5 পদের উপরে মানে এটা বহুপদী রাশি। তো এইটার উৎপাদকের বিশ্লেষণ আমরা কিভাবে করব? আমরা নিজেকে যদি নিজে কোশ্চেন করতে চাই তাহলে আমাদের মাথায় কি বুদ্ধি আসে? এখানে আমরা কমন নিতে পারি না। আমরা হচ্ছে যে তোমার সূত্রের চেহারা পড়ে আছে সরাসরি প্রয়োগ করে দিব, সেটাও পারি না। তবে সূত্রের চেহারার মতো বানাবো। আর মিডল টার্ম তো করার সুযোগই নেই, কারণ মিডল টার্মের যে আদর্শ রূপ x² + bx + c এই গঠন থাকতে হয়। x² + bx + c এই গঠনে থাকতে হয়, তো সেটা তো করার সুযোগ নাই। তাহলে এখন আমরা এখান থেকে সূত্রের যে কাঠামো সেই কাঠামোটা তৈরি করব। তাহলে দেখো আমরা যদি উৎপাদক অঙ্ক মানেই তো হচ্ছে সূত্র, একমাত্র সূত্র, অনুসিদ্ধান্তের কোনো এখানে প্রয়োগ করার সুযোগ নাই। এখন দেখেন 4a² + 1/4a² -2 তারপরে +4a -1/a। এখানে আমরা একটু বুদ্ধি খাটাবো, একটু সাজিয়ে লিখতে হবে। সেই সাজানোটা কেমন? সাজানোটা হচ্ছে এই যে মাঝখানের -2 এটাকে আমি 2 নাম্বার সিরিয়ালে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? এখানে আমি a² - 2ab + b² এই আকৃতিটা তৈরি করতে চাই। a² - 2ab + b², এই যে দুই পদের বর্গের সূত্র, এইটার চেহারা আনতে চাই। আচ্ছা, তাহলে আগে সাজাই লিখলাম, তারপরে শেষে আছে 4a - 1/a। এবার আসেন সেটা কি? এই যে এইটাকে আমি ভেঙে হোল স্কয়ার আকারে লিখতে পারি, কারণ আমার এর উপরে হোল স্কয়ার আছে সূত্রে। তাহলে আমি 2a হোল স্কয়ার করলাম। তারপরে হচ্ছে যে এখানে b² কাকে বানাবো? এটাকে বানাবো। তাহলে করেন 1/2a, তারপরে এই যে হোল স্কয়ার করলাম। তাহলে স্কয়ার প্লাস b² পেলাম। এখন মাঝখানে কি বাকি আছে? মাইনাস দিয়ে 2ab বাকি আছে, মাইনাস দিয়ে। তাহলে এই যে মাইনাস সূত্রে 2, তারপরে a মানে কে? এই যে 2a, b মানে কে? এই যে 1/2a। এই যে আমরা এই যে এতটুকু জায়গার পরিবর্তে এই কাজটা করা হয়েছে। তো এখানে কোনো ধরনের কোশ্চেন কনফিউশন আছে কিনা? বড় কথা হচ্ছে আমরা ব্যালেন্স করতে পারবো কিনা। যদি ব্যালেন্স করতে পারি, মানে উপরের লাইনটাতে যদি ফিরে আসতে পারি, তাহলে আমাদের এই লাইনটা সঠিক। অঙ্কের যে বৈশিষ্ট্য বা ধর্ম অনুযায়ী উপরের থেকে নিচের যে নতুন লাইনটা করেছি, আমরা যদি গাণিতিক যুক্তিতে, সেটা হতে পারে যোগ বিয়োগ গুণ ভাগ, যেভাবেই হোক, যদি পূর্বের লাইনটাতে আমরা ফিরে আসতে পারি তাহলে আমাদের লাইনটা সঠিক। দেখেন তো, 2a হোল স্কয়ার মানে 4a², 1/2a হোল স্কয়ারকে আপনি ভেঙে ফেলেন 1/4a²। এখানে আছে শুধু -2, শুধুমাত্র -2। তাহলে দেখেন তো, এই টু কাটলাম, এই এ কাটলাম, তাহলে কি হলো? 2a কে 2। তার মানে আমরা পূর্বের লাইনে কিন্তু ব্যাক করতে পারতেছি, অর্থাৎ এই লাইনটা আমাদের তাহলে সঠিক। আমরা সূত্রের চেহারাও তৈরি করতে পারলাম, সেই সাথে আমরা লাইনটাকে ব্যালেন্সও করতে পারলাম। এখন এই জায়গাটাতে আসেন, এই জায়গাটাতে একটা কাজ আছে। সেই কাজটা কি জানেন? আমরা এখান থেকে 2a কমন নিব। এই যে 2 নিলাম, হ্যাঁ। এখন বলতে পারেন যে 2 দিয়ে তো এই পদকে ভাগ করা যায়, বাট এই পদকে তো এখানে তো 2 কমন নাই। আমরা সাধারণত কমন নেই কোনটা? যেটা উভয় জায়গায় থাকবে, ঠিক আছে? এখানে 2 পদ আছে, 2 পদে থাকবে। তো কমন যায় না, এখানে 2 নাই, তারপরে আমরা কমন যেহেতু নিয়ে ফেলছি, তাইলে দেখেন কি ঘটনা ঘটে। কমন নেওয়ার অর্থ যেহেতু ভাগ করা, এটাকে ভাগ করলে আমরা পাবো শুধু 2, ঠিক আছে? আর না, শুধুমাত্র 2 কমন নেব, কারণ এখান থেকে আমার সূত্রের চেহারাটার সাথে এটার একটা মিল রাখতে হবে। আর মিল রাখলে কি সুবিধাটা, এটা একটু পরে টের পাবেন। তাহলে লেখেন কি পাবো? এখানে 2a প্লাস মাইনাসের মাইনাস, যেহেতু এখানে 2 নাই, তাহলে এই 2টা এখানে বসে যাবে, ঠিক আছে? এটা ভাগ করলে এরকম প্যাটার্নটা আসবে। হ্যাঁ, আপনারা যদি হচ্ছে যে ভাগ করেন, এই যে 1/a কে যদি আপনি ভাগ করেন 2 দ্বারা, তাহলে কি ঘটনা ঘটবে জানেন? ভাগে গুণ করে দেন, এই 2 উপরে আছে, নিচে মনে মনে 1, তাহলে আমরা ভাগে গুণ করলে পরে আমার ভগ্নাংশ চেঞ্জ হয়ে যাবে, হর গেছে লবে, লব আসছে হরে, তাহলে কি আসছে? 2a। দেখছেন অবস্থা? 1/2a আসবে। কেমন? তো এই জায়গাটা অনেকে আবার বুঝে না, ঠিক আছে? তো আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে এটা কেন করলাম জানেন? এটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখেন, এই জায়গাটুকুতে আপনি কি পাচ্ছেন? এটা কার সূত্র? a - b হোল স্কয়ারের সূত্র। এখন আমাদের এই জায়গাতে a কে 2a একসাথে হচ্ছে a, সূত্রে কি আছে? মাইনাস, তারপর b সমান কে? 1/2a। তাহলে a - b হোল স্কয়ার করলাম, হ্যাঁ। আর এই দিকে আমার কে আছে? 2 × 2a - 1/2a। এখন তোলা যাবে না কিন্তু, বারবারই বলি, আমি যখন অঙ্ক করাবো, আলোচনা করব, বুঝাবো, ওই মুহূর্তে কিন্তু অঙ্ক কোনোভাবেই তোলা যাবে না। এখন বুঝতে হবে, পুরো মনোযোগ দিয়ে কিন্তু বুঝতে হবে এখন।
তাহলে এখন দেখেন এতটুকু জায়গাতে আমি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পেয়েছি। a আর b সমান যারা ছিল তাদেরকে বসিয়ে দিয়েছি। এটা যা আছে তাই। এখন দেখেন তো এই যে 2a মাইনাস 1/2a এই রাশিটা দুই জায়গাতেই আছে। এই যে মাঝখানে প্লাস, তার মানে কি আমার দুইটা অংশ। তাহলে এই দুইটা অংশের মধ্যে এই যে 2a মাইনাস 1/2 এখানে দুইটা আছে, এখানে আছে একটা। যেহেতু এখানে পাওয়ার মনে মনে 1 আর এখানে পাওয়ার 2 আছে, তাহলে আমি একটা 2a মাইনাস 1/2a কমন নিতে পারি। তাহলে 2a মাইনাস 1/2a কমন নিয়েছি। তাহলে কমন নেওয়ার অর্থ যেহেতু আমরা জানি ভাগ করা, এটা দিয়ে এটাকে ভাগ করলে পরে আপনি কি পাচ্ছেন, দুইটা থেকে একটা কাটা যাবে আর থাকবে একটা 2a মাইনাস 1/2a। দেখেন এখানে কিন্তু হোল স্কয়ার আছে, এটাকে ভেঙে লিখলে এই রাশিটা দুইবার, তো একটা কাটা যাবে এটার সাথে, ঠিক আছে। যেহেতু কমন নেওয়ার অর্থ ভাগ, ভাগ করলে একটা কাটা যাবে আর থাকবে একটা। আবার এটা দিয়ে কি এই যে প্লাসে প্লাসে প্লাস, আবার এটা দিয়ে এটাকে ভাগ করলে পরে কি থাকবে, এটা কাটা যাবে, থাকবে শুধু +2। তাহলে এই যে হচ্ছে আপনার রেজাল্ট। হ্যাঁ, এখন আমরা চাইলে এখানে আবার আরেকটা লাইন করতে পারি। কেউ যদি চায় যে এখানে লসাগু করতে, মানে হচ্ছে অ্যান্সার দিতে, তাও পারবে। আবার লসাগু করলে পরে হচ্ছে যে আপনি লসাগু করলে আরো দুইটা লাইন বের হবে, এই আর কি ব্যাপার। দেখেন যদি আমরা লসাগু করি তাহলে কি আসে রেজাল্ট, 2a 2 দুগুণা 4a স্কয়ার মাইনাস 1, আর এখানে পাবো কি 2a 2 দুগুণা 4a প্লাস 1 প্লাস হচ্ছে 2 দুগুণা 4a। তাহলে কত পাইলাম এখন, তাহলে এখন যোগ করলে পরে 4 4 8 a প্লাস 1। আবার আরেকটা লাইনও আমরা করতে পারি, ঠিক আছে। সেটা কি লাইন, হ্যাঁ এখানে আমরা এই যে 2a আর 2a এই দুইটা গুণ করে লিখবো 1/4a, তারপর বাকিগুলো সব এক ব্র্যাকেটে, ঠিক আছে। এভাবেও আমরা কিন্তু লিখতে পারি। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু তিন জায়গায় সঠিক, এখানেও সঠিক এখানেও সঠিক। আবার আরেকটা লাইন যদি আমরা করি যে 1/4a কে আমরা নিচে রেখে পুরোটা এক ব্র্যাকেটে করতে যদি করি তাহলে সেটাও কিন্তু সঠিক। দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, আমরা পরের প্রশ্ন চলে যাব। হয়েছে হয়েছে, মুছে ফেলবো, আশা করি হয়ে গেছে। রেসপন্স করতে হবে, সামনে থেকে যদি রেসপন্স না করেন তাহলে কিন্তু আমি বুঝবো না যে আপনারা কি কথা আসলে মনোযোগ দিয়ে, হ্যাঁ আচ্ছা, তাহলে এভাবে রেসপন্স করতে হবে সবাইকে, তাহলে এটা বুঝবো যে আপনারা মনোযোগী আছেন। আচ্ছা এখন আমরা এটা মুছে ফেলি, হ্যাঁ দেখেন, ওকে ভেরি গুড। আচ্ছা তাইলে এর পরের প্রশ্নটা দেখেন, সেটা হচ্ছে কি, এর পরের প্রশ্নে কি বের করতে বলেছে দেখেন। এটা কিন্তু সহজ, বুঝাই যাচ্ছে। এই যে দুইটা রাশি আছে, এই রাশিকে আপনি এ ধরেন, এ পুরোটাকে বি ধরেন, তাহলে কি দাঁড়াচ্ছে a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি, a কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এ সমান যে রাশি আছে তাকে বসাবেন, মাঝখানে মাইনাস দিয়ে আবার ব্র্যাকেটের মধ্যে বি সমান যে তাকে বসাবেন, তারপর হচ্ছে আপনি দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট করবেন, ঠিক আছে। করে তারপর সেকেন্ড ব্র্যাকেট কি লাগবে, সেকেন্ড ব্র্যাকেট লাগবে না এখানে, আচ্ছা দিতে পারেন, হ্যাঁ দিলেন। তারপর হচ্ছে পরের লাইনে আবার এখানে এ আর বি এ সমান যারা যারা ধরেছে তাদেরকে বসিয়ে দিবেন, বাকিটা ক্যালকুলেশন রেডি করতে হবে। আমরা এই অনুশীলনের অনেকগুলো অঙ্ক করেছি, এখন শেষ পর্যায়ে আছি। এখন এই শেষ পর্যায়ে এসে যদি ওই অঙ্কগুলো আপনারা না পারেন তাহলে কিন্তু দুঃখজনক। পারা উচিত, পারা উচিত, অবশ্যই চেষ্টা করবেন। আল্লাহ প্রদত্ত যে জ্ঞান মেধা বুদ্ধি আছে দেখা যাচ্ছে, সেটাকে কিন্তু একটু ব্যবহার করতে হবে। এটা পারা উচিত। এ কিউ মাইনাস বি কিউবের সরাসরি হচ্ছে সূত্র। হ্যাঁ ভেরি গুড, ওকে। তাহলে সুমাইয়া পারবে, কিন্তু বাকিরা বাকিরা অ্যান্সার দিতে হবে, অ্যান্সার দিতে হবে। কি কনফিউশন হবে, কনফিউশন আছে কিনা, কনফিউশন আছে কিনা, কথা না বললে তো হবে না। না এটা আপনাদের করতে হবে, কিন্তু এটা করতে হবে, আমি করে দেবো না। আমি অনেকগুলো অঙ্ক করাইছি, এই মানে আজকে শেষ ক্লাস। হ্যাঁ ট্রাই ট্রাই তো করতেই হবে, ট্রাই করতেই হবে, ঠিক আছে, পারা উচিত। তাহলে শেষ পর্ব আজকে এই অনুশীলনীর, হ্যাঁ তাহলে এখন দেখেন, যদি আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে অবশ্যই এটা পারার কথা। এবার আছে 27 নম্বর মধ্যে, 27 নম্বর প্রশ্নের মধ্যে আগে প্রশ্নটা তুলে ফেলি আমরা, তারপর আলোচনা করব। এক্স প্লাস 2, তারপর সাথে আছে হচ্ছে কি এক্স প্লাস 3, তারপর সাথে আছে এক্স প্লাস 4, তারপরে হচ্ছে এক্স প্লাস 5, তারপর হচ্ছে -48। এবার আসেন, আমরা কিন্তু উৎপাদক করতেছি তাই না, উৎপাদকের অনুশীলনের মধ্যে আছি, তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে। এখানে দুইটা অংশ, মাইনাসের আগ পর্যন্ত এই পুরাটা হচ্ছে একটা অংশ, এখানে চারটা রাশি আছে, আর এখানে হচ্ছে যে এই যে এক পদ আছে, তো এরা পরস্পরের সাথে গুণ সম্পর্কে আছে। এখন এই জায়গাটাতে হচ্ছে আপনাকে বুদ্ধি খাটাইতে হবে, যে জ্ঞান মেধা আছে সেটা আমরা এই জায়গার মধ্যে হচ্ছে যে
ঢেলে দিয়ে আমাদের প্রশ্নের সমাধান বের করে নিয়ে আসবো। এখন এখানে বুদ্ধিটা কি দেখেন তো, এই যে 5 আর 2 যদি আমি যোগ করি, যোগফল আমার 27 আসতেছে। আবার এই যে আপনার 3 আর 4 যোগ করলে আবার 7 আসতেছে। 4 3 7, 5 2 7। তার মানে বোঝা যাচ্ছে এই দুইটা রাশিকে যদি আমি পাশাপাশি লিখি, লিখে তো অবশ্যই তারপরে গুণ করতে হবে, যেহেতু এরা পরস্পরের সাথে গুণ সম্পর্কে রয়েছে। গুণ করা ছাড়া তো এখানে আর কোনো গতি আমাদের নাই, তাই না? আমরা কি করব, কেন করব, এই ব্যাখ্যাগুলো আমাদের জানতে হবে। আমি এই দুইটা রাশিকে কেন পাশাপাশি লিখতেছি সেটারও কিন্তু ব্যাখ্যা বলেছি। অন্যগুলো কেন লিখলাম না, এটা কেন লিখলাম, কারণ 5 2 7 এভাবে করে আমাদের একটা কিন্তু কম্বিনেশন হয়। এখান থেকে আমরা সামনে আগাইতে পারবো, আমাদের লাইনগুলো করার একটা সুযোগ আছে, এখানেও তাই। তারপরে আমরা গুণ করব, গুণ সম্পর্কে যেহেতু রাশিগুলো পরস্পরের সাথে আছে। দেখেন এতটুকু যেহেতু আমরা ধারণা পেয়েছি, আমরা সামনের দিকে করি, তারপরে দেখেন কি ঘটনা ঘটে। তাহলে আমরা এখানে প্রথম কাজ সাজিয়ে লিখবো, এই দুই রাশি x+2 আর একটা হচ্ছে কি x+5 লিখলাম। তারপরে মাঝখানে দুইটা তো আছে পাশাপাশি, x+3 বা x+4 যেটা আগে পরে লেখেন কোনো সমস্যা নাই, গুণের ক্ষেত্রে আগে পরে একই কথা। এবার আসেন, গুণ তো অবশ্যই করতে হবে, গুণ ছাড়া তো আর কোনো আমাদের এখানে অপশন নাই, তাই না? আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে x+a × x+b সূত্র আপনি প্রয়োগ করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, প্রয়োগ করে দিতে পারেন, করে দেখতে পারেন, দেখেন কি ঘটনা ঘটে, ঠিক আছে? আর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই দুই রাশির মধ্যে গুণ করে দেই। হ্যাঁ, দেখেন এই যে প্রথম রাশি প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশি দুটো পদকে গুণ করে দেব, তাহলে কি হচ্ছে এখানে 5x, তারপর এখানে হচ্ছে আপনার 2x, এখানে হচ্ছে কত 5 2 10 করলাম, এদেরকে এক ব্র্যাকেটে রাখলাম। আবার এখানে আসেন x² প্লাস 4x প্লাস কত 3x, তারপর 3 আর 4 কত 12 মাইনাস কত 48। তারপরে আপনি আসেন, x², এই দুইটা যোগ করলে পরে আমরা কত পাবো 7x প্লাস 10। এটা আমাদের সিম্পল হিসাব, আমরা এর পরের লাইনটা নরমালি এই কাজটাই করব। হ্যাঁ, এবার আসেন সেটা হচ্ছে কি, আমি যদি আরেকটা লাইন বেশি করি তাহলে বুদ্ধিটা চলে আসবে। আমরা কি করব তারপরের লাইনে দেখেন তো, এই জায়গাটার মধ্যে যদি আমরা বুদ্ধি খাটাই, একটু তো বুদ্ধি খাটাইতেই হবে, অঙ্ক মানেই তো হচ্ছে বুদ্ধির পরিচয়। যত রকম বুদ্ধি আছে সবগুলাকে হচ্ছে অঙ্কের খাতার মধ্যে অঙ্ক করার সময় হচ্ছে যে ঢেলে দিতে হবে। এবার দেখেন তো এই যে আমাদের কাজের গতি আসছে কিনা। তো উৎপাদক অঙ্কের ক্ষেত্রে আপনাকে রাশিগুলোর চেহারা একরকম আনা টার্গেট রাখতে হবে। যদি রাশিগুলোর চেহারা আপনার একরকম আসে তাহলে আপনি কিন্তু এখান থেকে একটা বেনিফিট পাবেন। কিরকম বেনিফিট? এই যে দেখেন তো, এই যে এখানকার এটা আর এখানকার এই যে এতটুকু কি মিলে গেছে না? এই যে মিলে গেছে কিন্তু, ঠিক আছে? এতটুকু যেহেতু মিলে গেছে তাহলে কিন্তু আপনি এটা সময় যদি কিছু একটা ধরে নেন, ধরেন পি ধরলেন বা কিউ ধরলেন, এসটি যেটাই মন চায়, ধরার পরে যদি পি ধরি, পি ইন্টু p+2, দেখেন সাধারণত +2 আছে, আমি এই যে 12 কে ভেঙে 10+2 লিখেছি কেন, এটার সাথে ম্যাচিং করার জন্য, যেন দুই রাশি একরকম হওয়ার পরে আমরা কিছু একটা ধরতে পারি। এই হচ্ছে আপনার টেকনিকটা। তাহলে দেখেন শুরু থেকে যে আমি করলাম, এটা কিন্তু আজগুবি রূপকথার কোনো গল্পের মতো না, আমরা যৌক্তিক ভাবে করেছি। এই দুটা রাশি পাশাপাশি কেন লিখেছি, তারপরে এখানে তো নরমালি হচ্ছে গুণ করার পরে, আর গুণ কেন করবো, কারণ গুণ সম্পর্ক তো আছে, তাই না? গুণ করতেই পারি আমরা। তারপরে এটা তো নরমাল কাজ, তারপরে এখানে এসে এই যে 12 কে ভেঙে লিখবো। তারপরে এবার আমরা ধরে নিব, আসেন আমাদের যেহেতু কাজের একটা গতি হয়ে গেছে তাহলে আমরা ধরে নেই। তাহলে লেখেন যে ধরি x² প্লাস 7x প্লাস হচ্ছে কি 10 সমান সমান হচ্ছে পি, ঠিক আছে? এটা আমরা ধরলাম এতটুকু। এবার আসেন প্রদত্ত রাশি। সুতরাং প্রদত্ত রাশি মানে যে রাশিটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তা আমাদের তো শুরুর রাশিটা হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এখানে আসি, তাহলে আমাদের প্রদত্ত রাশি এখন এটাকে হিসাব করতে হবে, এটাকে এখন প্রদত্ত রাশি ধরতে হবে এটাকে, ঠিক আছে? প্রদত্ত রাশি এটাকে বিবেচনা করে আপনি এখানে মান বসাবেন। এটাকে ফলো, এই লাইনটা আমরা এখানে বসাবো, তবে মান দিয়ে বসাবো। তাহলে এটার মান কি ধরেছি, পি ধরেছি, কি আছে ইনটু দিলাম, এতটুকু জায়গা মানে কি পি, সাথে কি আছে +2, তারপরে কি আছে -48। ওকে, তাহলে এই জায়গাটাতে জাস্ট মানটা বসিয়ে দিয়েছি। এবার আসেন যেহেতু এখানে গুণ সম্পর্ক, এটা একদম জেনারেল কাজ আমরা গুণ করে দিতে পারি। কি করব, p² প্লাস 2p মাইনাস হচ্ছে কি 48 বাস, এই কাজটুকু আমরা করলাম। তাহলে আরেকটা কথা বলে রাখি, এই অঙ্কটার মতো 27-এর মতো আপনি পাবেন কাকে জানেন? 27-এর মতো আপনি পাবেন হচ্ছে এই যে 28কেও পাবেন, কিন্তু 28ও সেম কোয়ালিটির। কিরকম আমি বলে রাখি, এই যে এখানে 1 আছে তাই না, এই যে 7 আর এই যে 1 8, তার মানে এই রাশি আর এই রাশি পাশাপাশি লিখতে হবে। হ্যাঁ, পাশাপাশি লিখে তারপর আমরা গুণ করে দিব। তারপরে দেখেন এই যে এই দুইটা, হ্যাঁ, এই যে 5 3 8, তারপরে এরকম যখন আসবে কিছু একটা ধরে নেবেন, ধরে নিয়ে প্রদত্ত রাশিতে বসাবেন, বসানোর পরে মিডিল টার্ম
যাবে, মিডিল টার্ম যাওয়ার পরে সর্বশেষ এখানে আমরা যে কাজটা করব মান বসিয়ে দিব। এই যে পি সমান যা ধরেছি সর্বশেষে মান বসিয়ে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে এটাও কিন্তু আমি করব না, বলে দিলাম কোনটা কোনটা পাশাপাশি লিখবেন। এই যে এই রাশি পাশাপাশি লিখবেন। কেন লিখবো? কারণ 7 আর 1 8, আবার এখানে 5 3 8। তাহলে এই যে আপনি একরকম পাচ্ছেন যোগফলগুলা সংখ্যার, তাহলে এইরকম চিন্তা করে হচ্ছে আপনাকে রাশিগুলো সাজিয়ে লিখতে হবে। এই জিনিসটা মাথায় রাখলে পরে আর হচ্ছে মুখস্থ মানে টিচার এই রাশি পরে এই রাশি লিখে দিয়েছে, এই অঙ্কটার মধ্যে এই রাশি দুইটা একসাথে বসবে, ওই রাশি দুইটা একসাথে বসবে, এই যে একসাথে একসাথে রাশি টাশি নিয়ে একবার একটা মাথায় বিধিকিচ্ছি অবস্থা করে ফেলবেন না। এত প্রেশার নেওয়া যাবে না। যৌক্তিক ভাবে কেন হচ্ছে, কেন করব, কি জন্য করব, এই প্রশ্নের উত্তরগুলো স্বচ্ছ ভাবে মাথায় থাকতেই হবে। ঠিক আছে? তাহলে আর হচ্ছে যে অঙ্কের প্রতি যে অনীহা ভয় ভীতি এগুলো থাকবে না। তাহলে এতটুকু জায়গা আমি মুছে ফেলবো। এখন স্ক্রিনশট দিয়ে নেন। এতটুকু পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি উপরের জায়গাটুকু মুছে ফেলবো। দ্রুত দ্রুত। আচ্ছা, তাহলে আমি মুছে দিচ্ছি উপরের জায়গাটুকু। ওকে, আচ্ছা ওকে। তাহলে এখন আমাদের লাগবে কোনটা? আমাদের এই লাইনটা কাজে লাগবে, এই লাইনটা কাজে লাগবে। তাহলে আমি এই জায়গাটুকু মুছে দিই। তাইলে আসেন, এখানে আমি কি আছে, পি স্কোয়ার। হ্যাঁ, এই যে দেখেন মিডিল টার্ম করব। মিডিল টার্ম করার জন্য আমাদের প্রথম কাজ কি? এই যে 1 নাম্বার আর 3 নাম্বার এই দুইটা পদ চিহ্ন সহকারে গুণ করা। গুণ করেন প্লাসে মাইনাসে, মাইনাস পি স্কোয়ার আর 48 গুণ করলে আমরা পাবো কি 48 পি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের নাম্বার 1। আমরা কিন্তু কাজের প্রক্রিয়াগুলো বলেছি। মিডিল টার্ম করার জন্য কয়টা কাজ? 3টা কাজের কথা বলেছিলাম। এখন 2 নাম্বার কাজ হচ্ছে এই যে আপনি যে সংখ্যাটা এখানে পাইলেন 48, এটা গুণনীয়কগুলো বের করবেন। 48 থেকে 48, তারপরে 24 দুগুণে 48, তারপরে কত হবে? 3 দিয়ে যাবে, 3 বারং তো 36, 3 14 48 না, 3 4 12 দিয়াতে সরি 3 দিলে কত হবে? 3 একে 3, 318, 3 16 48। ঠিক আছে? তাহলে 4 দিয়ে তো যাবে, 4 দিয়ে তো যাবে, 4 বারং 48। তাহলে এভাবে করে আমাদের যে গুণনীয়কগুলো দিতে হবে। তো আমরা এটা শর্টকাটে যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে মাঝখানে একটু ব্যবধান রেখে আমরা দুইটা সংখ্যার গুণফল কি করলে 48 পাবো। দুইটা সংখ্যার গুণফল 6 8 48। তাহলে দেখেন এই যে 6 8 48, 6 গুণন 8। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার কাজ। এখন 3 নাম্বার কাজটা কি? 3 নাম্বার কাজটা হলো এই যে এই জোড়া, এই জোড়াটা আমরা সিলেক্ট করব। এই জোড়াকে আমরা এমন ভাবে লিখবো যেমন 8p মাইনাস কি চিহ্ন আছে এখানে, প্লাস আছে, অর্থাৎ যোগ বা বিয়োগ দুইটার যে কোনো একটা করে এটা আনতে হবে। তাহলে আমরা বিয়োগ করে আনতে পারি, যোগ করলে কিন্তু আনতে পারবো না। আমার আছে প্লাস 2p, তাহলে মানে আমি বিয়োগ করে প্লাস 2p আনবো। আবার দেখতে হবে এই দুইটা গুণ করে যেন এই যে গুণফলটা হয়। তাহলে 3 নাম্বারে কাজের মধ্যে আপনাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে। আপনি যোগ বা বিয়োগ যেটাই করেন, যেটা করলে এই মাঝখানাটা মিলে সেটা করতে হবে। এটা যোগও করা লাগতে পারে, বিয়োগও করা লাগতে পারে। তারপরে আবার এই দুইটা গুণ করলে যেন এই যে প্রথম আর শেষ পদের গুণফলটা যেন হয় চিহ্ন সহকারে, সেটাও খেয়াল রাখতে হবে। এই হচ্ছে 3টা কাজ। ঠিক আছে? প্রথমে আমরা 1 নাম্বার আর 3 নাম্বার পদ চিহ্ন সহকারে গুণ করব। তারপর 2 নাম্বারে এখানে যে সংখ্যাটা পাবো তার উৎপাদক বা গুণনীয়কগুলো বের করে ফেলবো। যদি বড় সংখ্যা হয়, এটা তো আসলে অনেক গুলা সংখ্যা বের হবে, তখন আমরা ক্যালকুলেটরে হচ্ছে যে এই যে 2 পার্থক্য রেখে রেখে দুইটা সংখ্যার মধ্যে গুণ করব। দুইটা সংখ্যার মধ্যে গুণ করব। ঠিক আছে? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? আচ্ছা, তাহলে এই বেশি সংখ্যা হলে আমরা দুইটা সংখ্যা 2 পার্থক্য রেখে গুণ করব যেন হচ্ছে আমাদের এই গুণফলটা আসে। তারপরে 3 নাম্বার হচ্ছে যোগ বা বিয়োগ, যেটা করলে মাঝখানটা মিললে সেটা সেটা যেন মানে সেভাবে বসাইতে হবে, আবার গুণফলটাও মিলতে হবে। তাহলে আসেন আসেন তাহলে আমরা কি পাইলাম? 6 48। হ্যাঁ, তাহলে এখন লিখতে হবে প্লাস 8p, বড় সংখ্যাটাকে প্লাস দিতে হবে 6p, আর হচ্ছে কত মাইনাস 48। এবার আসেন এই দুই পদ থেকে কমন নিব। হ্যাঁ, কমন কি নিব? p, যেহেতু p দুটো জায়গাতে আছে, তারপর প্লাসে প্লাসে প্লাস, এখানে পাবো 8। এখানে যে চিহ্ন ঠিক সেই চিহ্নটা এখানে বসে যাবে, প্লাস থাকলে প্লাস নিতাম। তাহলে এই দুই পদ থেকে আমরা 6 কমন নিতে পারি, যেহেতু 6 দিয়ে দুইটাকে ভাগ যায়, কমন ওইটাই যায় যেটা দিয়ে দুইটাকে আমরা ভাগ করতে পারি, মানে সমান হচ্ছে প্লাস, তারপর 6 48। এবার আসেন p প্লাস 8 আর হচ্ছে কত p মাইনাস 6। এবার সর্বশেষ এই যে আপনি p সমান এটা বসিয়ে দিবেন, যেহেতু এটার ডাক নামটা পি ধরেছিলেন, এখন সর্বশেষ সেই পুরা নামটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে? এখানেও তাই, এখানেও তাই, বসান বসান। তাইলে এটা যেভাবে করতেছি, এই যে আপনার 28 নম্বরটা কিন্তু সেম একই ভাবে এরকম আসবে, কিন্তু ধরে নেওয়ার পরে এরকম মিডিল টার্ম হবে, তারপরে আপনি সর্বশেষ। আর দেখেন এই দুইটা রাশি যদি একরকম হয় বুঝতে হবে এই লাইনটা সঠিক। এখানেও পি প্লাস 8, এখানেও পি প্লাস 8। ঠিক আছে? তারপরে এই লাইনটা সঠিক। তারপর দুইটা থেকে একটা কমন নিয়েছে, আবার বাকিটাকে ভাগ করলে এটা এখানে চলে আসে। মান বসান পি সমান কি ধরেছিলাম? আল্লাহ আমি তো মুছে দিয়েছি। হায় হায়।
পি সমান কি ধরেছিলাম? আচ্ছা, পি সমান কি ধরেছিলাম আমরা? পি সমান কি ধরেছিলাম? খেয়াল আছে পি সমান কি ধরেছিলাম? আচ্ছা, আমি তো আসলে ভুলে গেছি। এক্স স্কোয়ার প্লাস 10x কিছু একটা ধরেছিলাম, তাই না? আচ্ছা, আরেকটু দেখি আমি। কোন দুইটা রাশি ছিল? এক্স প্লাস 2 আর হচ্ছে সাথে কে এক্স প্লাস 5। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এখানে কত? 7x, তাই না? 2x আর 5x, 7x, তারপর হচ্ছে 5 দুগুণে 10। হ্যাঁ, এই যে এটা ছিল আমাদের। তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস হচ্ছে কি 10, আর সাথে হচ্ছে কত? 8। এখানেও তাই, পি এর মান বসিয়ে দিই। পি সমান আমরা ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 7x, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে -6। এবার সর্বশেষ আমরা এখানে যোগ করলে পাই হচ্ছে কত? 18। 18 পাই, আর এদিকে পাচ্ছি আমরা কত? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস হচ্ছে কত? 4। বাস, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এটাই আমাদের রেজাল্ট। আপনার 28 নাম্বারও কিন্তু একই পদ্ধতিতে। কোন দুইটা রাশি পাশাপাশি লিখবেন বলে দিয়েছি, কেন লিখবেন সেটারও ব্যাখ্যা দিয়েছি। তারপরে গুণ করার পরে একই রকম আসবে উভয় রাশিতে। হ্যাঁ, আর আরেকটা রাশিতে বেশি থাকবে, তো ওই বেশিটা ভেঙে আমরা পাশে দিয়ে প্লাস বা মাইনাস আকারে, যদি বেশি হয় তাহলে প্লাস আকারে রেখে দিব, মাইনাস হলে তো আমরা মাইনাস করবো। তবে যতটুকু মিল আছে সেটার সমান আমরা কিছু একটা ধরে নিয়ে প্রদত্ত রাশিতে মান বসিয়ে এটার মধ্যে মিডিল টার্ম করে ফাইনালি আমরা শেষে মান বসাই দিব, বা শেষটা আমাদের রেজাল্ট চলে আসবে। এখন তুলে ফেলেন, স্ক্রিনশট দিয়ে ফেলেন। ফার্স্ট ফার্স্ট আর যদি কোনো ধরনের কোশ্চেন কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাতে হবে। আপনাদের যদি কারো কোথাও কোশ্চেন থাকে আমাকে জানাতে হবে। কোনো ধরনের প্রশ্ন কনফিউশন যদি থাকে আমাকে জানাতে হবে। আচ্ছা, ভেরি গুড। ওকে, তাহলে কারো কোনো ধরনের কোশ্চেন নাই? আচ্ছা, ওকে, তাহলে তাহলে আমি মুছে ফেলতেছি, কেমন? বোর্ডের মধ্যে রাখবো না, এটা বোর্ডের মধ্যে রাখলেই হচ্ছে ঝামেলা। আপনারা হচ্ছে এদিকে, এদিকে, আচ্ছা ঠিক হয়ে যাবে। ওকে, এদিকে তাকাবেন, আমি মুছে দিলাম। এরপরে প্রশ্ন আসেন, এরপরে প্রশ্ন দেখেন। এরপরে প্রশ্ন আমাদের দেখেন কি বলা আছে। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট। হুম, তারপরে হচ্ছে এইটাও মিডিল টার্ম। দেখেন 30 নাম্বারটা, আবার এটাও কিন্তু সহজ। তাহলে আমরা এখন 29 নাম্বারটা করি। 29 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, 29 নাম্বারটা এখন করি। দেখেন 29 প্রশ্ন আগে আমরা তুলি। কি বলা আছে? 2b স্কোয়ার সি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস দিয়ে 2c স্কোয়ার এ স্কোয়ার, তারপরে প্লাস দিয়ে 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a টু দ্য পাওয়ার 4 মাইনাস b টু দ্য পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এখন দেখেন এই বহুপদী রাশি কয়টা পদ আছে? 1 2 3 4 5 6। এখন এই বহুপদী রাশিটার মধ্যে আমরা কিভাবে কি করব? 3 পদের বর্গের সূত্র, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্রের সাথে কিন্তু আমরা পরিচিত, যেহেতু আমরা 3 এর 1 2 অনেক আগেই করে ফেলেছি, তাই না? জানুয়ারির দিকে আমরা এটা করে ফেলেছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, জানুয়ারির লাস্টে ফেব্রুয়ারির শুরুতে। তাহলে ওই সূত্রের মধ্যে কিন্তু আপনার 6টা পদ আছে। হিসাব করেন, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে ওই সূত্রের চেহারাটা কল্পনায় রেখে আমরা এখানে কিন্তু সূত্র প্রয়োগ করবো। তবে একটা হিসাব নিকাশ আছে। একটা হিসাব নিকাশ আছে কি, আমাদের সূত্রের মধ্যে সবগুলো প্লাস ছিল, ঠিক আছে, কিন্তু আপনার মাইনাসে ঢুকে গেছে, এই যে মাইনাস ঢুকে গেছে। আচ্ছা দেখেন, আগে যদি আমি সূত্রটা লিখতে চাই, সূত্রটা হচ্ছে আমি কোথায় লিখবো? সূত্রটা যদি, তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা, এটাকে মুছে দেই, মুছে একটু নিচে লিখি, তাহলে সূত্রটা অনুযায়ী কাজ করতে সুবিধা হবে, তাহলে আপনাদের কনসেপ্ট আরো ভালো ক্লিয়ার হবে। সূত্রটা হচ্ছে আমাদের এরকম, এ প্লাস বি, আগে এইটা লিখি তাহলে বুঝতে হবে, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা সমান হচ্ছে কি a প্লাস বি প্লাস সি, এই যে হোল স্কোয়ার। কেমন? এই যে 3 পদের এই যে বর্গের সূত্র, 3 পদের বর্গের সূত্র। তো এইটাকে ফলো করেই মূলত আমরা কাজ করব, তাহলে আমাদের জন্য কাজটা করতে সহজ লাগবে। তাহলে মুখস্থ মুখস্থ লাগবে আর ব্রেনটি প্রেসার পড়বে। তো অঙ্ক কোনোভাবেই ব্রেনটি প্রেসার ফেলানো যাবে না, ব্রেনকে কোনোভাবেই প্রেসারে ফেলানো যাবে না। আমরা রিল্যাক্স মুডে করব, বুঝে শুনে যৌক্তিকভাবে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কি উদ্দেশ্যে করব, এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকতে হবে। মানে আমি কোথায় যেতে চাচ্ছি সেই
ম্যাপটা যদি আমার ক্লিয়ার থাকে, গন্তব্য যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু পথিকের পথ চলতে আর কোনো কষ্ট থাকার কথা না, তাই না? তো আপনারা তো অঙ্কের পথিক, তাহলে এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার হয়ে নেই। এই সূত্র আমরা বানাইতে চাই, এখানে 6 পদ, এখানে 6 পদ। তবে একটা কাজ করব, আহ সেটা হচ্ছে এই মাইনাসের ঝামেলা দূর করার জন্য আমরা একটা কাজ করব। এখানে দেখেন সেই কাজটা কি, সেটা হচ্ছে যে 4a স্কয়ার এই যে b স্কয়ার, এটাকে আমি লিখছি। আছে কয়টা আমার স্কয়ার বি স্কয়ার? দুইটা আছে, আমি 4টা লিখেছি। তার মানে আরো দুইটা মাইনাস করতে হবে। এটা কেন করলাম? কারণ আছে। তারপরে একটু সাজিয়ে যদি লিখি, আমার এই যে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কিন্তু পরপর আছে, তাহলে এগুলো একটু আগে সাজিয়ে লিখি। এখন বলতে পারেন এখানে তো পাওয়ার 4 আছে, অসুবিধা নাই, এই পাওয়ার 4 কে আমরা হোল স্কয়ার করে দিব। হ্যাঁ, স্কয়ার হোল স্কয়ার, তাহলে এটা আমার সূত্রের এই যে স্কয়ারের সাথে মিলবে। তারপর এখানে কি লিখবো? -2a স্কয়ার বি স্কয়ার। দেখেন ছিল কিন্তু প্লাসের, আমি কিন্তু মাইনাস লিখেছি কেন? এই যে এখানে এই যে হচ্ছে আমি দুইটা বেশি লিখে ফেলেছি, তাহলে 4টা থেকে দুইটা চলে গেলে আর দুইটা থাকবে। আর এখানে কি আছে? প্লাস 2b স্কয়ার সি স্কয়ার, সর্বশেষ 2c স্কয়ার a স্কয়ার। এই যে একটু কাহিনী করলাম, এই কাহিনীটার মধ্যে কিন্তু কারণ আছে, এটা একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, তবে লজিক্যাল। কিভাবে? আপনি এটা থেকে এটা মাইনাস করেন, তাহলে আগের এই যে প্লাস 2টা স্কয়ার বি স্কয়ারকে আপনি কিন্তু ফিরে পাচ্ছেন। তো এখন কেন করলাম এটা দেখেন, এটা কারণ হচ্ছে আমরা সূত্রের চেহারাও পাবো, আবার এদিকে একটা আহ, মানে আমাদের অঙ্কের যে গতিটা সেটাও কিন্তু আমরা পাবো। কিভাবে? এগুলোকে আমরা এখন ব্র্যাকেট বন্দি করব। তো কোনো কিছুকে ব্র্যাকেট বন্দি করতে হলে অবশ্যই সামনে চিহ্ন দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের সামনে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে এখন এ টু দ্য পাওয়ার 4 প্লাস এর, মাইনাসে মাইনাসে প্লাস বি টু দ্য পাওয়ার 4 প্লাস এর, মাইনাসে মাইনাসে প্লাস সি টু দ্য পাওয়ার 4 প্লাস এর, মাইনাসে মাইনাসে প্লাস 2a স্কয়ার বি স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2b স্কয়ার সি স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2c স্কয়ার a স্কয়ার। এখন আপনারা বলতে পারেন যে কি আপনার এই যে 2, এই যে মানে এই যে এই দুইটা, এগুলো তো প্লাস চিহ্ন না, এই যে প্লাস এখানে তো মাইনাস চলে আসছে। আচ্ছা, মাইনাস আসুক, তাতেও কোনো প্রবলেম নেই, আমরা কিন্তু ব্যালেন্স করতে পারবো। দেখেন একটু অপেক্ষা করতে হবে। সেই ব্যালেন্সটা কি? আচ্ছা, এটাকে আপাতত যেভাবে রাখি, এটাকে ভেঙে আর না লিখলাম। এখন এখানে আসেন, এই যে a স্কয়ার হোল স্কয়ার, এবার হচ্ছে আসল সূত্রের কাঠামোটা আমরা তৈরি করতে পারি কিনা, একটু অপেক্ষা করতে হবে। সূত্রের চেহারা তাহলে এই পর্যন্ত আমরা আনলাম, ঠিক রাখলাম, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এ সমান কি আমার এই যে স্কয়ার সহ এ কিন্তু এই পুরো বি স্কয়ার হচ্ছে বি, সি স্কয়ার হচ্ছে আমাদের জাস্ট সি। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আমার সূত্রের স্কয়ার কিন্তু এই যে ব্র্যাকেটের বাইরে, প্লাস সূত্রে কি আছে? 2ab প্লাস 2ab দিলাম, প্লাস 2 এ মানে কে এ স্কয়ার, বি মানে কে বি স্কয়ার। এই যে দেখেন, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে পুরোটা কিন্তু আমার বি, তাহলে 2ab। তারপর সূত্রে কি আছে? প্লাস দিলাম প্লাস। এখন বলতে পারেন এখানে তো মাইনাস আছে। আচ্ছা, এটা একটু ধৈর্য ধরেন। তারপরে কি আছে? 2a। এখানে একটা কাজ করতে হবে, এই সি স্কয়ারকে আমরা মাইনাস দিয়ে লিখবো। তাইলে দেখেন এখানে মূলত হচ্ছে ঘটনাটা, তাহলে এই পর্যন্ত যা আছে আমরা লিখলাম, এই যে প্লাস আছে দিলাম। এই সি স্কয়ারকে আমি যদি এইভাবে লিখি, তাহলে কি কারো কোনো আপত্তি আছে? কারো কোনো কি আপত্তি আছে? মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আপনার এই যে সি টু দা পাওয়ার 4, এটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারি, মাইনাস সি স্কয়ার এই যে হোল স্কয়ার। এটা কিভাবে লিখতে পারি? তার কারণ হচ্ছে আপনি যখন ব্র্যাকেটের বাইরে যে হোল স্কয়ারটা দিয়েছেন, এটা মানে বোঝাচ্ছে ব্র্যাকেটের ভেতরে এই মাইনাসও কিন্তু দুইবার আছে। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে আমরা কি পাবো? প্লাস পাবো। আর সি স্কয়ার হোল স্কয়ার মানে কি? সি টু দি পাওয়ার 4। তাহলে দেখেন এই যে আপনি আগেরটাই ফিরে পাচ্ছেন। এখন এটা করলাম কেন? করার উদ্দেশ্যটা কি? করার উদ্দেশ্যটা হচ্ছে এই মাইনাস সহ সি স্কয়ারটা হচ্ছে আমাদের সি, মাইনাস সহ কিন্তু দেখেন আমার সি সমান মাইনাস সহ সি স্কয়ার, এই পুরোটা হচ্ছে আমার সি। ওকে, তো এর জন্যই হচ্ছে আমি এখানে এটাকে করলাম। কেন করেছি? এটা ব্যালেন্স করার জন্য, এই লাইনটা ব্যালেন্স করার জন্য। দেখেন এখন অনেকগুলো কথা বলে ফেলেছি, এখন আমরা যদি এটা করতে যাই, তাহলে যে 2a সমান a স্কয়ার b সমান b স্কয়ার। তারপর সূত্রে কি আছে? আমার সূত্র কোথায়? এই যে প্লাস 2, এই যে এখানে এই পর্যন্ত আসছিলাম, 2bc, 2b, b মানে কে b স্কয়ার, c মানে কে c মানে এই যে দেখেন মাইনাস সহ c স্কয়ার, মাইনাস সহ এই যে মাইনাস সহ c স্কয়ার। ওকে, তাহলে কি পাইলাম? 2ab প্লাস 2bc। তারপরে সূত্রে আমার কি আছে? সূত্রে আমার আছে কি? প্লাস 2ca। এই যে সূত্রে প্লাস দিলাম, তারপর 2 দিলাম, তারপর c মানে কে? এই যে মাইনাস সহ c স্কয়ার, এই যে মাইনাস সহ c স্কয়ার। ওকে, তারপরে হচ্ছে 2ca, এ মানে কে? এ তো এই যে আমার এই যে স্কয়ার ছিল, এই যে দেখেন। এখন দেখেন তো আমরা এখানে যতগুলো আমরা কাহিনী করলাম, এই পুরো ব্যাপারটা আমাদের সূত্রের সাথে কোনো সাংঘর্ষিক কিনা?
সূত্রের সাথে মিল হয় না এরকম কোনো ব্যাপার আছে? দেখেন তো, এ স্কোয়ার হোল স্কোয়ার মানে টু দ্য পাওয়ার 4, বি স্কোয়ার হোল স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4, এই যে মাইনাস সি স্কোয়ার আবার হোল স্কোয়ার, মাইনাসের উপরে হোল স্কোয়ার মানে কিন্তু প্লাস প্লাস, তাহলে যে প্লাস কিন্তু মিলেছে, আবার প্লাসে প্লাসে প্লাস পাইলাম, আবার এটা ভাঙলে সি টু দি পাওয়ার 4, এখানে আছে কি, এখানে আছে আমার 2ab প্লাস 2ab যে প্লাস সরি 2 স্কোয়ার বি স্কোয়ার, আবার এখানে কিন্তু মাইনাস ছিল, এখন দেখেন তো এই যে ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস আছে এটা যদি গুণ করে দেন প্লাসে মাইনাসে এই যে মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার, আবার এখানেও কিন্তু তাই প্লাসে মাইনাসে এই যে মাইনাস 2c স্কোয়ার স্কোয়ার। খুবই চমৎকার হিসাব, চমৎকার ভাবে আমরা মিলাইতে পেরেছি। ঠিক আছে, মানে প্যারা নেওয়ার কিছুই নাই, আপনার লজিক কি বলে, লজিক ঠিক আছে কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, তাহলে এখন এতটুকু জায়গা আমার কার সূত্র, এই যে প্লাস বি প্লাস হোল স্কোয়ার। এখন এখানে তো আমার এ সমান এ, বি সমান বি, সি সমান সি, কিন্তু আমার এখানে এ বি সি সমান যাকে ধরেছি তারা বসে যাবে, তারপর ব্র্যাকেটের বাইরে আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো। তা আসেন আসেন আসেন, এবার এই যে এই জায়গায় একটা কাজ আছে, এটাকে আমি জমা রেখে দিয়েছিলাম, এখন এটাকে আমরা এই যে ভেঙে পাওয়ার হিসেবে লিখবো, 2ab যে হোল স্কোয়ার। ওকে, দিলাম এই যে মাইনাস, তারপরে সূত্র ফেলান, তাহলে কি হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এটা সূত্র কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ মানে কে a স্কোয়ার, তারপরে হচ্ছে সূত্রে কি আছে প্লাস আছে দিলাম, বি মানে কে বি স্কোয়ার, সূত্রে কি আছে প্লাস দিলাম, সি মানে কে সি মানে এই যে দেখেন মাইনাস সি স্কোয়ার। এখন মাইনাস থাকার কারণে এই ব্যাটাকে অবশ্যই অবশ্যই ব্র্যাকেট বন্দি করতে হবে। দেখেন কারণ কারণ কি আমার সূত্রে প্লাসটা ঠিক রাখলাম, সি সমান যাকে ধরেছে সে বসে গেছে, মাইনাস সহ সি স্কোয়ার, তাহলে কি হলো এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার পুরোটা কিন্তু এ, এই যে দেখেন এ স্কোয়ার, এই যে স্কোয়ার কিন্তু সূত্রের, আর ব্র্যাকেটের ভিতরটা কিন্তু বি, এই যে সি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দেয় এখন, এই যে এখন দিব এ প্লাস বি প্লাস সি এই যে হোল স্কোয়ার, তাই না, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা যদি এখানে আরেকটা লাইন করতে চাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখেন দেখেন আমরা এখানে ভেতরের ব্র্যাকেটটা তুলতে চাই, এরকম হচ্ছে রাখতে দেওয়া যাবে না, প্লাসে মাইনাসে মাইনাস। কারণ কেউ যদি চায় যে এটা পরে এইভাবে ডাইরেক্ট লিখতে পারবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, লিখতে পারবে। ঠিক আছে, এবার আসেন, তাহলে এ পর্যন্ত আমরা ক্লিয়ার। এখানে আমরা একটা বাড়তি কাজ করেছি, সেটা আবার মাইনাস করে ব্যালেন্স করেছি, এখানে আমরা মাইনাস কমন নিয়ে মানে পুরোটাকে হচ্ছে ব্র্যাকেট বন্দি করেছি, তারপর আমরা সূত্রের এই যে কাঠামোটা তৈরি করেছি, তারপর এখানে এসে সূত্র প্রয়োগ করে দিয়েছি। এখানে হিসাব রাখতে হবে, কৌশলটা হচ্ছে এই জায়গাটাতে সি টু দ্য পাওয়ার 4 এই যে প্লাস আছে, এটাকে আমি মাইনাস সহ সি স্কয়ার হোল স্কয়ার লিখেছি, আর ব্র্যাকেটের বাইরে কিন্তু প্লাস রেখেছি সূত্রে মিল রাখার জন্য। ঠিক আছে, দেখেন আমার কিন্তু ব্যালেন্স রাখতে হবে, অঙ্কের ধর্ম কি মানের পরিবর্তন হবে না, চেহারা চেঞ্জ হবে কিন্তু মান হিসাব নিকাশ করলে পূর্বের গুলোই ফিরে আসবে, এটা হচ্ছে ব্যাপার। তো আকৃতি চেঞ্জ হবে বাট মানের পরিবর্তন হবে না। এখন এখন আপনি কি করবেন জানেন, এই পুরোটাকে হচ্ছে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু এক করে দেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বাস বাস বাস, তাহলে এই জায়গাটুকু স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। আচ্ছা তাহলে দ্রুত, আচ্ছা হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমি 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 হচ্ছে লাস্টে এখন এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে কি কাজটা করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো। আসেন, এই যে হচ্ছে আমার এ, ঠিক আছে, প্লাস বি কে, বি হচ্ছে এই তিন পদের রাশিটা, তিন পদের এই রাশিটা, ঠিক আছে, তাহলে এ এই যে প্লাস বি, তারপর হচ্ছে যে এ, এ মানে কে 2ab, আর সরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখন সূত্রের মাইনাস, তাহলে পুরা রাশিতে তাহলে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এই যে বি। এখন আমরা ভেতরের এই যে ব্র্যাকেট তুলে দিব, 2ab প্লাস কি হয় এখানে প্লাসে প্লাসে প্লাস স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার। ব্র্যাকেট তুলতে হলে অবশ্যই সামনে চিহ্ন দ্বারা গুণ করতে হবে, এখানেও তাই, এই যে মাইনাস আছে এখানে প্লাস আছে মনে মনে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। তারপরে আবার আমরা কিন্তু কাজ করতে পারি, দেখেন কাজের কিন্তু শেষ নাই, যতক্ষণ পর্যন্ত উৎপাদক অঙ্কে আপনার কাজ করার সুযোগ থাকবে আপনাকে অবশ্যই করে যেতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা কি কাজটা করতে পারি, দেখেন আপনার বুদ্ধিটা কি, এখানে 2ab আছে না, এই যে এ আছে বি আছে, তাহলে দেখেন আপনার এই যে এ স্কোয়ার আছে কিন্তু প্রথম পদ, তারপর শেষ পদ এই যে বি স্কোয়ার, তাহলে সূত্রের দেখেন কাঠামো কিন্তু পড়ে আছে, সূত্রের চেহারা পড়ে আছে, আপনি জাস্ট প্রয়োগ করে দিবেন। তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে, এই স্কোয়ারটাকে আগে লিখলাম, তারপর এটাকে পরে লিখি, সূত্রের চেহারা পড়ে আছে, আমরা জাস্ট প্রয়োগ করে দিব মাইনাস সি স্কোয়ার। হ্যাঁ, তারপর এখানেও কিন্তু তাই, এখানে কি তাই হবে 2ab। হ্যাঁ, তবে এখানে সি স্কোয়ারটা আমাদের হচ্ছে সি স্কোয়ারটা আমরা যদি আগে লিখি নাকি, একটু সাজিয়ে লিখতে হবে এখানে। হ্যাঁ, 2ab স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা আমরা সি স্কোয়ারটাকে এখানে আগে লিখি,
তাহলে সি স্কোয়ার নিয়ে তারপরে এই যে মাইনাসটা কমন নিলাম, হ্যাঁ, তারপরে একসাথে কিন্তু সাজিয়ে লিখেছি মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, এটা প্লাস আছে মনে মনে, প্লাস মাইনাসে মাইনাস টু এ বি, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। দেখেন এখানে আমরা কোন কাজটা করেছি, আমরা সি স্কোয়ারটা আগে লিখেছি, সি স্কোয়ারের পরে আমরা কিন্তু এ স্কোয়ার লিখতেছি। যদি এক লাইন সাজাই লিখি এ স্কোয়ারের সামনে মাইনাস, ফলে এই মাইনাসটা অবশ্যই কমন আসবে, যেহেতু এ স্কোয়ারের সামনে মাইনাস, এই মাইনাসটা অবশ্যই কমন আসবেই। তাহলে আপনি কি করলেন, এই যে মাইনাস কমন নিয়ে বাস করে ফেললেন। এবার আসেন এখানে যেহেতু আমরা আবার সূত্র পেয়েছি, দেখেন এতটুকু জায়গা হচ্ছে আমার কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি এই যে হোল স্কোয়ার, এদিকে মাইনাস সি স্কোয়ার, আর এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে, হ্যাঁ, এটা পরস্পরের সাথে গুণ সম্পর্কে আছে এখানেও, তাই এটা মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি এই যে হোল স্কোয়ার। ওকে, এবার সর্বশেষ আমাদের সূত্রের কাজ। আমাদের টার্গেট কি, মানে আমরা রাশিগুলোর মধ্যে গুণ সম্পর্কে রাখবো, তাই না? উৎপাদক মানেই তো এটা, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেন, তাহলে কি পাবেন, তাহলে এ প্লাস বি, এ মানে হচ্ছে যে পুরাটা, বি মানে হচ্ছে এটা, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার, এখানে সি হচ্ছে এ, এটা হচ্ছে আপনার বি, তাহলে গুণ করেন এ এই যে প্লাস বি দিলাম, ইন্টু এই যে লিখলাম হচ্ছে এ, পুরোটা হচ্ছে আমার এ, তারপর সূত্রে কি আছে মাইনাস এই যে বি মানে সি, তাহলে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানেও তাই, এখানে এক লাইন বেশি করি আমরা, হ্যাঁ, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ এই যে প্লাস দিয়ে এটাকে আগে লিখি, যেহেতু মাইনাসের ঝামেলা আছে এখানে, এ প্লাস বি, তারপরে ইন্টু এই যে এ মাইনাস বি, এই ঠিক আছে, এই যে এ প্লাস এই যে বি, ব্র্যাকেট দিলাম কেন, এই যে মাইনাস দিয়ে পরে আবার গুণ করে দিব, এ মাইনাস এই যে বি, তাহলে এই রাশিটা আমাদের যা আছে তাই এ প্লাস বি প্লাস সি, এদিকেও হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, আর এদিকে আমরা কি পাচ্ছি, ব্র্যাকেট তুলে দিন, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বি, আর এখানেও আমরা ব্র্যাকেট তুললে পাচ্ছি কি, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস বি। এই হচ্ছে আমার দেখেন 4 পদের একটা রাশি। এখন কেউ যদি চায় একটু সাজিয়ে লিখতে, আরো একটা লাইন বেশি করতে, কোনো সমস্যা নেই। এখন উৎপাদকের যে শর্ত, যে রাশিটা যাই হোক, যত পদওয়ালা হোক, সর্বশেষ আপনার উত্তরের চেহারাটা কিন্তু এই রাশিগুলোর মাঝখানে কিন্তু এই যে গুণ সম্পর্ক থাকতেই হবে। তাহলে এই শেষের প্রত্যেকটা রাশি, এই প্রথম রাশিটার এক একটা উৎপাদক। প্রথম রাশি কোনটা, প্রথম রাশি এই যে হচ্ছে এটা, দেখেন এই যে আপনার কয় পদে, 1 2 3 4 5 6 পদের একটা রাশি, এই বহুপদী রাশিটার এক একটা এই যে উৎপাদক, এগুলা এই হচ্ছে ব্যাপার। এখন কোনো ধরনের কোশ্চেন কনফিউশন যদি থাকে তাহলে আমাকে অবশ্যই জানাতে হবে, আর স্ক্রিনশট দিয়ে রাখেন দ্রুত দ্রুত। আচ্ছা, তাহলে কনফিউশন কোশ্চেন যদি থাকে আমাকে অবশ্যই জানাতে হবে। তাহলে আশা করি সমস্যা নেই। তারপরে আমাদের ক্লাসগুলো তো অবশ্যই রেকর্ডেড থাকে, তাহলে কোনো ধরনের সমস্যা হলে সেখান থেকে আবার হচ্ছে দেখে নিতে পারবেন। হ্যাঁ, তারপরে যদি কোথাও কোশ্চেন থাকে আমাকে পরে ক্লাসে অবশ্যই জানাতে হবে। ওকে, কনফিউশন রাখা যাবে না, এটা হচ্ছে একমাত্র কথা। ঠিক আছে, তো এখন আমরা দেখেন, তাহলে 29 তো করলাম, 30 নাম্বার মিডিল টার্ম অঙ্ক। কিভাবে মিডিল টার্ম, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। স্ক্রিনশট দেওয়া না হলে হচ্ছে দ্রুত দিয়ে নেন। এটাও কিন্তু দেখেন কি আছে ব্যাপারটা, এই যে এক্স প্লাস জেড, আর হচ্ছে এই যে দেখেন আপনার এক্স প্লাস ওয়ান, এই দুই রাশিকে দুই রকম কিছু ধরে নিলে কিন্তু আমরা মিডিল টার্মের আকৃতি পেয়ে যাবো। দেখেন এটা আমি জাস্ট প্রথম দুইটা লাইন ধরাই দিচ্ছি, আপনাদের করতে হবে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। দেখেন ব্যাপারটা কি হচ্ছে, এখানে আমরা আমাদের ক্লাস একদম শেষের দিকে, এখন এই ছোটখাটো ব্যাপারগুলো আপনাদের পারা উচিত, এগুলো আপনাদেরকে করতে দেওয়া উচিত। আমার করে দিলে আসলে অ্যাকচুয়ালি আপনাদেরই হচ্ছে যে ক্ষতি করা, আমি মনে করি, কারণ আপনাদের যে মেধা ব্রেন আছে সেটাকে ব্যবহার করা উচিত। দেখেন প্রশ্ন আছে কি 14 এক্স প্লাস জেড, আপনাদের মেধা যদি আপনারা ব্যবহার না করেন তাহলে তো আমি হাইব্রিডের মতো সবগুলা করে দিলে আপনাদের যে মেধা জ্ঞান রয়েছে সেটা তার বিকাশ হওয়ার সুযোগ পাইল না। আপনাদের করা উচিত। আমি জাস্ট একটু ক্লু ধরিয়ে দিচ্ছি, যদিও মুখে বললেই হইতো, আর বেশি করা লাগতো না, তারপরে আমি করে দিচ্ছি, কারণ অনেকে আছে যে আসলে ব্যাপারগুলো ধরতে পারে না। দেখেন এই যে দুই রকমের রাশি আছে, ঠিক আছে, এই দুই রকম রাশিকে আমরা ধরেন এক্স প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে আমার পি ও, তারপর এক্স প্লাস ওয়ান এটাকে যদি আপনি হচ্ছে কিউ ধরেন, তাহলে এখন প্রদত্ত রাশিতে দেখেন চেহারাটা কি দাঁড়াচ্ছে, প্রদত্ত রাশি মান বসান, 14 যা আছে তাই, এটা কি ধরেছেন, পি ধরেছেন, এটা মাথার উপর কি আছে স্কোয়ার দিলেন,
সাথে কি আছে -29, এটা সমান কি ধরেছেন পি, এটা সমান কি ধরেছেন কিউ, তারপর এখানে আছে কি -15 আর হচ্ছে কিউ এই যে স্কোয়ার। তাহলে দেখেন তো এই যে এই জায়গাটার মধ্যে এখন আপনি মিডল টার্ম যদি করেন তাহলে আপনার কিন্তু কাজ হয়ে যাবে। আর মিডল টার্মের জন্য আমাদের কি কাজ, তিনটা কাজ। তাহলে এক নম্বর কাজ হচ্ছে প্রথম ও শেষ পদ চিহ্ন সহকারে গুণ করা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এবার গুণফল যেটা আসবে 14 আর 15 এর গুণফল, 14 আর হচ্ছে কি 15, হ্যাঁ এই দুইটা হচ্ছে আমরা গুণ করব, গুণ করব, ঠিক আছে। গুণ করে যা আসে সাথে কি হবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আসবে। এরপরে এই এই গুণফলটাকে ভাঙবেন, হ্যাঁ যেন মাঝখানে 29 মিলে। এই সম্ভবত এটা আমাদের গুণফলটা কত আসে একটু দেখি, 14 আর হচ্ছে 15, 14 আর 15 এর গুণফল আমরা পাবো হচ্ছে 210। এখন 210 পাওয়া যায় এমন দুইটা সংখ্যার গুণফল, তাদের মাঝখানে 29 থাকবে, বিয়োগ করলে বা যোগ করলে 29 হবে। যেমন আমি যদি বলে দিই, আমি হ্যাক করে দিচ্ছি 35 গুণন 6 210, তাহলে 35 থেকে যদি 6 আপনি বাদ দেন তাহলে কিন্তু ঠিকই 29 পাবেন। বাস এই যে মিডলটা হয়ে গেল। তারপরে লাস্টে আপনি পি আর কিউ এর মান বসিয়ে দিবেন, শেষ। এখন দেখেন এই যে আপনার 31 নম্বর, এটাও কিন্তু সহজ ব্যাপার, অঙ্ক বড়, মানে মাঝখানে সমান চিহ্ন আছে, আবার দেখাইতে বলছে বাম পক্ষ করে এই যে ডান পক্ষ আনতে হবে। দুইটা রাশি আছে ডান পক্ষে, 3 পদওয়ালা 2 রাশি। এই 2 রাশি আপনি নিয়ে আসার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে এই 4 রাশির মধ্যে আপনাকে গুণ করতে হবে। এবং গুণ করার জন্য আপনি একটা কাজ করবেন কি জানেন, এই যে শেষে 2 আছে, এই যে 4 আছে, এই দুইটাকে পাশাপাশি লেখেন আর এই দুইটা পাশাপাশি লেখে গুণ করেন, বাস হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে দেখেন আমি যদি ধরাই দিই, তাহলে এটা কিন্তু আমি আর করে দিব না, এটা আপনাদেরকে করতে হবে। দেখেন তাহলে আমি এখন যদি 31 নাম্বারটাও আমি একটু ধরাই দেই, 31-এ আপনাকে লিখতে হবে কি লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ বাম পক্ষ কি আছে, আছে হচ্ছে x+1 আর হচ্ছে কি x+2 আর আছে কি 3x -1 আর আছে কি 3x এই যে 4, ওকে। এবার আসেন এই যে আমরা এই দেখো আমরা কিভাবে মনে রাখবো, মনে রাখার বুদ্ধিটা হচ্ছে এই যে শেষে জোড় সংখ্যা আছে, তাহলে এই রাশির দ্বিতীয় পদে জোড় সংখ্যা আছে, তাহলে জোড় সংখ্যা দুইটা হলো আপনি একসাথে করেন, x+2 আর হচ্ছে কি 3x -4, তারপরে 1 ওলা রাশিগুলোকে আপনি হচ্ছে একসাথে করেন 3x -1, এখন গুণ করেন 3x স্কয়ার, তারপর হচ্ছে কি -4x, 2 দিয়ে আবার তোমরা গুণ করেন 3 দুগুণে 6x, তারপরে কত -4 দুগুণে হচ্ছে 8, এখানে আবার আপনি পাবেন কত 3x স্কয়ার -x প্লাস 3x -1। তাহলে দেখেন তো এখন যোগ বিয়োগ করে আমরা যে রেজাল্টটা পাচ্ছি কত হয়, এখানে +2x -8, হ্যাঁ তারপর এখানে 3x স্কয়ার প্লাস 2x -1, দেখেন তো তারা যা চেয়েছে ডান পক্ষে, 3x স্কয়ার প্লাস 2x, 3x স্কয়ার প্লাস 2x -1, এই যে দেখছেন 3 প্লাস 2x -8, এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে খুবই সিম্পল হিসাব, মানে হচ্ছে মানে কঠিন ভয় এরকম ব্যাপার আনা যাবে না। কেন করেছি, কি জন্য করতেছি, এই ব্যাপারগুলো, এই রহস্যগুলো, এই প্রশ্নগুলো নিজের ভিতরে থাকতে হবে, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। অঙ্কে ভালো হওয়ার জন্য মানে নিজের সাথে নিজের কথা বলার কোনো বিকল্প নাই। প্রতিনিয়ত প্রত্যেক লাইনে আপনাকে কোশ্চেন করতে হবে যে পরের লাইনটা আমি কি করব, কেন করব। অনেক সময় দেখা যায় যে একটা লাইনের পরে 2-3টা লাইন বের হওয়ার সুযোগ থাকে, হয় এরকম। আপনাকে চিন্তা করতে হবে আমি কেন করব, ওই লাইনটা কেন হলো না, এই জবাবটাও থাকতে হবে ভিতরে। প্রত্যেকটা লাইন বাই লাইন আপনাকে জবাবদিহিতা করে নিজের সাথে নিজে যদি কথা বলে অঙ্ক করেন, তাহলে আশা করি অঙ্কের দুর্বলতা কেটে যাবে। আর অঙ্কের যে পরিমাণ বেসিক আমি আলোচনা করি, ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনলে অঙ্কে ভালো না হওয়ার বা দুর্বল থাকার ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখি না। তাহলে আশা করি কোনো ধরনের কোশ্চেন নাই, কনফিউশন নাই। যদি থাকে আমাকে অবশ্যই পরে ক্লাসে জানাতে হবে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি, ঠিক আছে। আমাদের মোটামুটি টাইম অনেক 9টার উপরে বেজে গেছে, ঠিক আছে। তাহলে খোদা হাফেজ।